আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যারা দেশ-বিদেশ প্রবাস জীবন, সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। পাশাপাশি যেসব ইসলাম বিদ্বেষী এবং সনাতনী দাদা, প্রত্যেক সনাতনী দাদা নয়, অনেক অজস্র সনাতনী হিন্দু দাদারা আছে যারা মানবতার পক্ষে কথা বলে। যারা ইসলামকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা নিবেদন থাকলো। আর যারা ইসলামেরকে মানে তাদের প্রতিপক্ষ মনে করে এবং ইসলামের সমালোচনা করতে চাই, তথ্যকে বিকৃত করতে চাই, তথ্য সন্ত্রাসী যারা আছে, এর মধ্যে পরিচিত আপনারা অনেকে দেখেছেন। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তার মধ্যে একজন আমাদের পশ্চিমবাংলাতে গজিয়ে উঠেছে। নতুন, নতুন অনেকগুলো গরু গজিয়ে ওঠে। গরু গজিয়ে ওঠে মানে বুঝতে পারছেন? উম মানে ঘাস-টাস গজাতে পারে, গরু আবার গজায় কিভাবে? না, এদের দ্বারা সমস্ত কিছু সম্ভব। তো যাই হোক, অসীম সরকার আজকের আলোচ্য বিষয়। অসীম সরকার আসল পাঠা দেখুন। কেন এই টপিক? খুব সেনসিটিভ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা থাকবেন। তার আগে আমাদের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, ইন্ডিয়ান আইপিসি আমাদেরকে অনুমোদন দিয়েছে, তার জন্য ডিসক্লেমার আপনাদের সামনে আছে এবং নিচ দিয়ে যাচ্ছে। আমরা কোন ধর্মকে ছোট করতে চাই না। আমাদের প্রতি অভিযোগ এসছে, জাস্ট এইজন্য আমরা জবাব দিতে বাধ্য। তাই ভারতীয় সংবিধানের অনুচ্ছেদগুলোকে সামনে রেখে আমাদের আলোচনা শুরু করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। এতক্ষণ অনেকেই আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছেন। তো আসলে ইসলামকে অনেকে অনেকভাবে টার্গেট করে, ইসলামের সমালোচনা করতে চাই। কিন্তু তাদেরকে যদি সরাসরি বলি যে আসেন আমাদের সঙ্গে আসেন, আমাদের সঙ্গে কথা বলেন। একটা একাডেমিক্যালি সিস্টেমিক ভাবে আমরা আলোচনা করি। তো এদের কোনো সৎ সাহসিকতা অথবা মানসিকতা কোনো কিছু তারা দেখাতে পারে না। কিন্তু তারা নিজেরাই নিজেদের কোনায় চিপায়, চিপায় বসে তারা ভিডিও করতে থাকে। অসীম বাবুকে আমি অনেকদিন থেকে বলছি, আসেন আমরা আলোচনাতে করি, আসেন ডিবেটে বসি। তাকে ফোনে বলেছি, WhatsApp এ মেসেজ করেছি, সরাসরি ভিডিওর মাধ্যমে বলছি। কিন্তু এরা মানে ওই শীতের ব্যাঙ যেমন মানে লুকিয়ে থাকে, ও লুকিয়ে থাকবে। তারা আসতে চাইবে না। তো যাই হোক, আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বাংলাদেশের একজন বিখ্যাত আলোচক। তিনি আলোচনাতে একটা প্রশ্নোত্তর পর্বে তিনি একটা অ্যান্সার করেছিলেন যে চাচাতো বোনের মেয়ের সঙ্গে বিবাহ করা যাবে কি যাবে না। তো এই অসীম এটাকে কি বলবেন আপনারা বলতে পারেন। ইনি যদিও রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিজেপির এমএলএ। তো আমি এই রাজনীতির প্রতি ইন্টারেস্টেড না। যেহেতু তিনি ইসলাম নিয়ে অভিযোগ করছে, সমালোচনা করছে, আর তিনি নিজেকে হিন্দু বলে গর্ববোধ করছেন এবং অনেক সময় গর্ভবতী হয়ে যায়। এইজন্য জাস্ট তার সঙ্গে আমার ধর্মীয় যে আদর্শিক যে মতপার্থক্য আছে, সেগুলোকেই আমি গ্রহণ করেছি। তার রাজনৈতিক ব্যক্তিত্ব আমার কাছে কোনো মূল্য রাখে না। আমি এই বিষয়ে ইন্টারেস্টেড না। তো তিনি এমএলএ হতে পারেন। তার নিজের ব্যক্তি পরিচয় যা আছে তাই থাক। কিন্তু তিনি যখন ইসলামকে টার্গেট করেছে, তখন আমাদেরকে জবাব দিতেই হবে। তো চলুন, সম্মানিত দর্শক মন্ডলী, এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে আসবো আজকে অসীম, এই যে অসীম নন্দন বলতে পারেন। এই বেচারা কিছু অভিযোগ করেছে, সেই অভিযোগগুলো শোনার পরে আমরা জবাব দেব এবং আসল পাঠাটাকে, এই পাঠাকে এটা আপনাদেরকে দেখাবো। চলুন তার আমরা একটু আলোচনাকে শুনে আসি। আমি কতগুলো জিনিস আপনাদের কাছে তুলে ধরছি। এ কি মানুষ সমাজে এগুলো বলা যায়? শুনুন তো আপনাদের এক মুসলমান হুজুর, তিনি কি বলছেন, নিজের বোন তো দূরের কথা, নিজের মাকেও নাকি বিবাহ করা যায়। দেখেন, তথ্য সন্ত্রাস। এখান থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন নিজের মা, বোন তো দূরের কথা, নিজের মাকে। এরা যে এত মিথ্যুক, আমি বুঝি না। এই গোবর যারা প্রসাদ মনে করে, তারা এরকম মিথ্যা কথা বলে কেন? এটা বুঝি না। আমি সমস্ত সনাতনী হিন্দু দাদাকে বলছি না, কিন্তু যারা এই গোবর ভক্ত যারা বিশেষ করে তাদেরকে বলছি যে তারা এত মিথ্যা কথা বলে কেন? যে নিজের মাকে নাকি বিয়ে করা জায়েজ, নিজের বোনকে নাকি বিয়ে করা জায়েজ। আসলে এদের মাথাতে, এরা তো ওইসব শাস্ত্রগুলো পড়েছে যেসব শাস্ত্রগুলোতে তাদেরই দেবদেবতারা নিজের মেয়ের সঙ্গে সেক্স করেছে। এই বিষয়গুলো যেহেতু পড়াশোনা করেছে, তাই সবাইকে সবার মতো মনে করে। ধরেন একটা গভীর রাত্রিবেলাতে, রাত্রি 1:30টার দিকে একটা চোর চুরি করে এসেছে, এসে একটা পুকুরে হাত মুখ ধুচ্ছে। আর অপরদিকে একজন ব্যক্তি, সে ওই পুকুরে উনিও হাত মুখ ধুচ্ছে, এবং চোর যে সে মনে করবে যে এই বেচারা এ মনে চুরি করে এসে হাত মুখ ধুচ্ছে। কিন্তু সিনারি তা নয়। আসলে দ্বিতীয় জন যে এই হাত মুখ ধুচ্ছে, আসলে ইনি হচ্ছেন নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন করছেন। মানে সে তাহাজ্জুদের নামাজ পড়বে রাত্রিবেলাতে, এই জন্য সে অজু করছে। কিন্তু চোর যার স্বভাব,
সে ওটাকে চোর মনে করবে। তাই অসীম এরা এমনটাই, নিজেদের শাস্ত্রে এসব কথা আছে, আমি দেখাবো আসল পাঠাটা কে, যে তাদের শাস্ত্রে কত জায়গাতে এই কথা লেখা আছে সনাতন হিন্দু শাস্ত্রের মধ্যে। তো উনি মানে কোরআন হাদিস থেকে কোনো তথ্য দিতে না পেরে একটা বক্তব্যকে কাটছাট করেছে। অবাক হয়ে যাবেন, দেখেন বক্তব্য দেবে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ভিডিওটাকে কাট করছে কিভাবে, আর উনি দাবি করলেন কি, চলো শুনুন কি বলছে। আমার ভাইয়ের সাথে আমার বিবাহ একবার কিন্তু কাট হয়ে গেছে অলরেডি। দেখেন কতবার কাট করবে একটা ভিডিওকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য এই গবর ভক্তরা। জায়েজ, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ? হ্যাঁ, যখন মাকে বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবে। বোনকে বিবাহ কেটে দিয়েছে আবার, দেখেন আবার কাটবে, কমপক্ষে 10 বার কাট করেছে ভিডিওটাকে, 10 বার কাট করেছে। করতে পারে তো ছেলে মেয়ে তো ভাগ নিয়ে দেশের কথাতে তো মাকেই পারে, মেয়ে মার মেয়েকে পারবে না, কোনো সমস্যা নেই, ওটা ভাগ নিয়ে হলেও চলবে। শুনলেন তো? আচ্ছা দেখেন কতবার কাট করেছে, আর আমি পুরোটা কথা না বলে আপনারা শুনবেন কতবার কাট করছে একটা ভিডিওকে। দেখেন মানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে আপন চাচাতো বোনকে বিয়ে করতে পারে, তো এখানে চাচাতো এই শব্দটাকে বারবার কেটে দিচ্ছে। চাচাতো চাচাতো বোনকে এই চাচা শব্দটা কেটে দিচ্ছে, মানে বারবার চাচা শব্দটা কেটে দিচ্ছে, দেখবেন আপনি বুঝতে পারবেন এবার। সাথে আমার বিবাহ জায়েজ, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ? হ্যাঁ, যখন মাকে বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবে। বোনকে বিবাহ করতে পারে তো ছেলে মেয়ে তো ভাগ নিয়ে দেশের কথাতে তো মাকেই পারে, মেয়ে মার মেয়েকে পারবে না, কোনো সমস্যা নেই, ওটা ভাগ নিয়ে হলেও চলবে। শুনলেন তো? ঠিক আছে, উনি ওনার মন্তব্য শুনে নেন। এই অসীম আসল পাঠাটা কে, তাকে দেখাবো যে পাঠা আসলে কে। নিজের মাকে পর্যন্ত বিবাহ করা যায়, বোন তো দূরের কথা, এক মায়ের পেটের বোন তো দূরের কথা। ছি 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 ছি। দেখিয়েছেন মানে নিজের মাকে নাকি বিয়ে করা যায়, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বললো, বোনকে নাকি নিজের মায়ের পেটের বোনকে নাকি বিবাহ করা যায়, এটা নাকি বলেছে। মানে এরা আসলে মানে এতটা মানুষ মূর্খ হয় না, এতটা নির্লজ্জ হতে পারে না, এতটা মানুষ মিথ্যুক হতে পারে। একটা ধার্মিক মানুষ তিলক লাগিয়েছে, গলায় ফেটা বেঁধেছে, তারপরে মিথ্যা কথা বলে কিভাবে? আমি অবাক এদের আচরণ দেখে। মানে মিথ্যা প্রপাগান্ডা করার জন্য ভিডিওকে ছোট ছোট করে কেটে দিতে হবে। আমি অরিজিনাল ভিডিও আপনাদেরকে দেখাবো, অরিজিনাল ভিডিও কোনটা আছে সেটা দেখাবো, যে আমার ভিডিওকে কাট করেছিল। এরা হচ্ছে চিটিং বাস, এরা মানুষকে ধোকা দিতে চায়। চলেন তারপরে কি বলছি দেখেন, মানে চোরের মার বড় গলা, দেখেন নিজে ভিডিও কাট করেছে, চোরের মার কিভাবে বড়টা গলা একটা বড় করছে। চাইতে পাঠামো জগতে কি আর থাকতে পারে? না পাঠা, সরি অসীম সাহেব, এরকম পাঠামো থাকতে পারে না। নিজের মাকে বোনকে যে বিয়ে করবে আপন মেয়ের সঙ্গে, যে মানে এই যৌনাচার করবে, এরকম পাঠা দুনিয়াতে নেই। তো এরকম পাঠা কে আছে আপনাদেরকে একটু পরে দেখাবো, এই পাঠাগুলো কে। এবং অসীম বাবুকে বলবো পারলে শাস্ত্র খুলে খুলে জবাব দেবেন। শাস্ত্র খুলতে না পারলে ধুতি খুলে যেতে পারে, কিন্তু শাস্ত্রটা অন্তত খুলবেন। আপনারা বলুন। লোকে বলে পাঠার নাই মামা বাড়ি, তাহলে আপনারা বলুন, আমাকে কোতল করবেন, আমাকে জবাই করবেন, নাই মুসলমানটাকে জবাই করবেন? দেখেন যখন তথ্যকে বিকৃত করে আপনি প্রচার করেছেন, ইন্ডিয়ান সংবিধান আইপিসি অনুযায়ী আপনার কি করা উচিত, আপনাকে কি করা উচিত জানেন? ইন্ডিয়ান আইপিসি 153A সেকশনে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, যদি শত্রুতা হেট স্পিচ দেয় তাহলে ইন্ডিয়ান ধারা 153 সেকশন এ আপনার বিরুদ্ধে যাবে। 2 সেকশন 505 জনসাধারণের মধ্যে ভীতি বা গুজব ছড়ানো, আপনি তথ্যকে বিকৃত করে আপনি গুজব ছড়াচ্ছেন, তৃতীয় ধরা পড়বে 500 মানহানির জন্য শাস্তি। ইসলামের বিরুদ্ধে এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে তার ভিডিওকে কাটছাট করে যে আপনি অপপ্রচার চালাচ্ছেন, তার জন্য ইন্ডিয়ান আইপিসি 500 এটা আপনার বিরুদ্ধে যাবে। ধারা 120B ষড়যন্ত্রমূলক অপরাধ, ধারা 295A 295 সেকশন এ ইচ্ছাকৃত ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। এই কমপক্ষে 6টা ধারা ইন্ডিয়ান পেনাল কোডের বিরুদ্ধে আপনি গিয়েছেন। কেন? আপনি ভিডিওকে কাটছাট করেছেন। চলুন এবার আমরা অরিজিনাল ভিডিওটা দেখাই, যে এই অসীম আসল পাঠাকে আপনারা দেখবেন যে তিনি কি ভিডিওকে কাটছাট করেছে। তারপর আমি ডিটেল বাকিটুকু তো দেখাবো, নিজের বোনের সঙ্গে বিবাহ কে করেছে, নিজের বোনের সঙ্গে বিয়ে কে করে সেটাও দেখাবো, এবং ইসলামিক থিওলজি কি আছে সেটাও দেখাবো। চলেন আসল ভিডিওটাকে দেখে আসি। যাবে কি? জি, নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন কি,
নিজ ভাইয়ের মেয়েকে, ভাতিজিকে, আপন মায়ের পেটের ভাতিজিকে বিয়ে করা যাবে না। কিন্তু চিটিংবাজ অসীম এটাকে কেটে দিয়েছে। সেকেন্ড, চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে। চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে বিবাহ করা যায়, চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে, কিন্তু এই চাচাতো ভাইয়ের এই শব্দ কেটে দিয়ে নিজের মেয়ে, মানে নিজের মেয়ে এই শব্দটা করে দিয়েছে। চিটিংবাজ না এরা? এরা নাকি ধার্মিক, মিথ্যুক যারা তাদের ধর্মমুখী থাকে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রথমে বলছে নিজের মায়ের পেটের ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা হারাম, নিষিদ্ধ, এটা কোরআনে স্পষ্ট লেখা আছে। 2 নম্বর, চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করাটা বৈধ, কিন্তু ওই চাচাতো ভাই এই শব্দটা কেটে দিয়েছে। চাচাতো মানে শুধু মেয়ে, এই মেয়ের সঙ্গে বিয়ে করা বৈধ, এই কথা এই অসীম আসল পাঠাকে উনি প্রচার করছেন। এই মিথ্যুকেরা আসলে মিথ্যুক, গোবর করা মিথ্যুক হয় কেন আমি বুঝি না। চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়, তাহলে চাচাতো বোনকেই তো বিয়ে করা যায়, এখন এই চাচাতো শব্দটাকে বাদ দিয়েছে, বোনকেই তো বিয়ে করা যায়, এই বোনকেই শব্দটা তিনি ওটুক লাগিয়েছেন। চিন্তা করে দেখেন, মানে কত বড় মিথ্যুকেরা, প্রতারক, ধোঁকাবাজ। চাচাতো বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে, কেননা তার মাকেই বিবাহ করা যায়। দেখেন, তার মাকেই বিয়ে করা যায়, মানে চাচাতো ভাইয়ের মেয়ের মাকে বিয়ে করা যায়, কিন্তু এই শব্দগুলো কেটে দিয়ে বলছে মাকেই বিয়ে করা যায়। আর এই চিটিংবাজ, ভণ্ড, প্রতারক, হিপোক্রেট এরা কি বলছে যে দেখো ইসলাম কি বলছে, হুজুর কি বলছে, নিজের মাকে বিয়ে করা যায়। নোংরা, মানে এত ফাত্রামি কেন, এত মিথ্যা কেন? ধর্ম কি মিথ্যা দিয়ে প্রচার করে প্রতিষ্ঠা করা যায়? সত্যের সঙ্গে মোকাবেলা করার জন্য যদি হিম্মত থাকে অসীম সরকারের, আসেন, সরাসরি আসেন, ডিবেটে আসেন, বিতর্কতে আসেন, পর্যালোচনাতে আসেন। আপনার ধর্ম নিয়ে যদি আপনি গর্ভবতী হয়ে যান, আপনি গর্ভবতী যদি হয়ে থাকেন, আসেন, আপনার সঙ্গে একটু আলোচনা করে দেখি, একটু আপনাকে তুলে দেখি। এগুলো তো মিথ্যা প্রচার করতে লাভ নেই, সত্যের সঙ্গে মোকাবেলা করেন। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 81 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসে মিথ্যার সামনে, মিথ্যা তখন বিলুপ্ত হবে, কেননা মিথ্যা সে বিলুপ্ত হওয়ার জন্যই। সূরা আম্বিয়া আয়াত নম্বর 18 আল্লাহ বলে দিয়েছেন, যখন সত্য মিথ্যার উপরে আঘাত করে তখন মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই এদের সাহস নেই, অসীম সরকার এর সাহস নেই যে আমাদের সঙ্গে এসে ইসলাম অ্যান্ড হিন্দুইজম এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবে, সাহস নেই। মিথ্যা ভিডিও তৈরি করে, কাটছাট করে এই ভিডিও প্রচার করে দিচ্ছে তারা। দেখেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারপরে কি বলছে, তো তার মেয়েকে বিবাহ করা যাবে। আবার আমি প্রথম থেকে একটু শুনিয়ে দিচ্ছি, আপনি শুনে নেন। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি? জি। নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না, চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে। চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়, তাহলে চাচাতো বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে, কেননা তার মাকেই বিবাহ করা যায়, তো তার মেয়েকে বিবাহ করা যাবে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থেকে বিষয়টিকে বোঝার জন্য। এরপর আমাদের শুরু হবে অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট। তার আগে আর একবার আমরা ডিসক্লেমার আপনাদের সামনে তুলে ধরছি, ইন্ডিয়ান ডিসক্লেমার, আইপিসি ধারা অনুযায়ী আমরা তাদেরকে জবাব দিতেই পারি। ধন্যবাদ এতক্ষণ সকলকে। চলুন এবং কোরআনের কিছু আয়াত আমরা দেখে আসি। আগে কোরআনের কিছু আয়াত দেখে আসবো যেন আপনাদের জন্য একটু উপকার হয়। আর এই অসীম এরকম ভণ্ড প্রতারক যারা আছে, যারা ইসলামকে বিকৃত করার জন্য তথ্য সন্ত্রাস করে, সন্ত্রাসী যারা, তথ্য সন্ত্রাসী যারা, এদেরকে জবাব দেওয়ার জন্য আমি কিছু স্লাইড নিয়ে এসেছি। দেখেন, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি গণনন্দন দাস দিয়েছি। গণনন্দন দাস মানে অসীম সরকার। দেখেন কি লিখেছে, অসীম সরকারের আপন দাদা সসীম সরকার। কেন এই অসীম বা এই ধরনের ব্যক্তি যা ইসলামের নামে মানে মিথ্যা প্রোপাগান্ডা করে, তাকে বোঝানোর জন্য একটা স্লাইড আগে তৈরি করেছি, বোঝানোর জন্য, একদম গোদা বাংলা ভাষায় বোঝানোর জন্য লিখেছি অসীম সরকারের আপন দাদা সসীম সরকার। দেখেন, একটা অসীম একটা সসীম, দুটোকে সাদা দিয়ে রেখেছি। আর দুজনের বাবা হচ্ছে গণনন্দ দাস। এই নামগুলো আবার গুগল করে দেখতে যান না যে গণনন্দ দাস মানে কি, দেখার প্রয়োজন নেই। এখন অসীম সরকারের আপন দাদা সসীম সরকার, সসীম সরকারের একটা কন্যা, তার নাম হচ্ছে শান্তা সরকার। এখন অসীম সরকার, এই শান্তা সরকার মানে তার ভাইয়ের, আপন ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা হারাম, যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিয়েছে এবং কোরআনে স্পষ্ট আয়াতও আছে। এখন দেখেন, এমন তিনটে, তাহলে আমরা কি পেলাম এখানে? অসীম সরকারের বাবার নাম কি? গণনন্দ দাস। অসীমের বাবার নাম গণনন্দ দাস।
এখন গণন্দ দাসের বাবার নাম হচ্ছে বরাহনন্দন দাস, বুঝতে পারলেন? মানে তার দাদু, মানে অসীমের দাদুর নাম বরাহনন্দন দাস। এবং কি আসছে ব্যাপারটা, যে বরাহনন্দন তার দুটো সন্তান, একটা গণন্দ দাস, একটা হনুনন্দন দাস। গণন্দন দাসের ছেলের নাম কি? অসীম সরকার। তো এই অসীম সরকার এখন এই হনুনন্দন দাস, তার ছেলে সসীম সরকার, তার কন্যা শান্তা সরকার, এই বিবাহটা করতে পারবে কি পারবেন, এটা নিয়ে আলোচনা। আমরা সন্তান শাস্ত্র খুলে দেখাবো। তার আগে কোরআনের আয়াতটা দেখে নেন, যেখানে আপন ভাতিজিকে বিয়ে করা বৈধ কি বৈধ নয়, আপন মাকে বিয়ে করা বৈধ কি বৈধ নয়। কোরআন খুললে পাবে সূরা নিসা 4 নম্বর সূরা 23 নম্বর আয়াত। কি বলছে? তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, মানে নিজের আপন মা এবং মেয়েকে বিয়ে করে ইসলামে হারাম। শুয়োর খাওয়া যেমন হারাম, তার চেয়ে ডবল 3 ডবল বেশি হারাম। তারপরে কি বলছে দেখেন, তোমাদের বোনকে হারাম করা হয়েছে, তোমাদের ফুপুকে হারাম করা হয়েছে, খালাকে হারাম করা হয়েছে, ভাইঝি মানে আপন ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারাম করা হয়েছে, ভাগ্নি আপন বোনের মেয়েকে বিয়ে করা হারাম করা হয়েছে, দুধমা মানে বাচ্চা অবস্থায় কেউ যদি কোনো মেয়ে মানুষ যদি দুগ্ধ পান করে 5 বার ক্ষুধা নিবারণের জন্য, তাহলে সেই মেয়েকে এবং সেই মেয়েকে মানে সেই নারীকে এবং নারীর মেয়েকে বিয়ে করাটা হারাম। ইসলাম তো দুধ বোনকেও বিয়ে করতে নিষেধ করে দিয়েছে। দুধ বোনকে, যে কোনো শিশু অবস্থায় দেখা যাচ্ছে অসীম বাবুর যদি কোনো ছেলে হয়েছে, ছেলে কেউ তার স্ত্রীর দুধ পাচ্ছে না, এই জন্য প্রতিবেশী কোনো মেয়ের যদি কোনো নারীর যদি দুগ্ধ পান করে অসীম সরকারের ছেলে যদি, তাহলে সেই মেয়ের সঙ্গে বিয়ে করা হারাম এবং সেই মেয়ের সঙ্গে বিয়ে করা হারাম। ইসলাম এই কথা বলেছে। কিন্তু এইসব ভণ্ড মৃত্যু প্রতারকরা যা ভিডিওকে বিকৃত করে ইসলামকে কলঙ্ক লেপন করতে চলে এসেছে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেছে সূরা ইমরান 3 আয়াত 54, মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, যে ইসলাম বিদ্বেষী এরাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল, আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। এখন অসীম সরকার যদি মিথ্যা প্রচার প্রপাগান্ডা না করতো, তাহলে আমাদের ভিডিও বানাতে হতো না। আলহামদুলিল্লাহ এই সত্য অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এখন সনাতন ধর্মের কিছু সত্য দেখানোর সুযোগ আমাদের করে দিচ্ছে এরা। আবার কি বলছে দেখেন, নিজের ভাইজি, ভাগিনী, দুধমা, দুধ বোন, শাশুড়ি, এই ধরনের কোরআন মাজিদে 18 প্রকৃতির 17 জনকে মাহরম বলা হয়। ইসলামিক মত যে মাহরম দেশে বিয়ে করা যাবে না। অসীম সরকার কি বলছেন, এই ভণ্ড প্রতারকটা বুঝি দেখো 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 কি বলছে, আপন মাকে বিয়ে করা যায়, আপন বোনকে বিয়ে করা যায়। এটা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেনি, তার ভিডিওকে কাটছাট করা হয়েছে। এবং অনেক অমুসলিম হিন্দু সনাতনী কট্টরপন্থী যারা আছে, এরা মুসলিমদের প্রতি অভিযুক্ত করে, এরা নিজের বোনের সঙ্গে বিয়ে করে। এরা চিটিংবাজ, মিথ্যাবাদী, এরা ডাইরেক্ট মিথ্যাবাদী এরা। কারণ ইসলামে এমন একটা পরিবার দেখাতে পারবে না যে নিজের আপন বোনের সঙ্গে মায়ের সঙ্গে বিয়ে করেছে, দেখাতে পারবেন না। হ্যাঁ, চাচাতো বোন মানে পিসির মেয়ে, জ্যাঠার মেয়ে, এদের সঙ্গে বিবাহ ইসলামে বৈধ কি বৈধ নাই, আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি, চলেন। তার মানে আমরা বুঝতে পারলাম অসীম সরকারের এই কথা কোরআনুল কারীমের সম্পূর্ণ বিরুদ্ধে, এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ভিডিওকে কাটছাট করে চিটিংবাজি করেছে ডিরেক্ট। চলেন এখন আপনাদেরকে এই বিষয়টা তো ক্লিয়ার আমাদের হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো হিন্দু সনাতন ধর্মে অসীম বাবু সরকার। আপনি একটু দেখে নেন, তার আগে একবার ডিসক্লেমার দেখে নিতে পারেন। অসীম বাবু আপনি একটু আমাদেরকে জবাবগুলো দেবেন, ঠিক আছে? নিজের মেয়ের সঙ্গে বিয়ে করা ইসলাম মতে তো নিষিদ্ধ, সূরা নিসা 23 নম্বর আয়াত। এবং নিজের ভাইজি, আপন ভাইজির সঙ্গে বিয়ে করাটা হারাম, একদম স্পষ্ট প্রমাণ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। এখন দেখেন, এটা ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত 61 মন্ত্র 6 এবং 7। এখানে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। সেখানে কি বলছেন দেখেন, বেদাস, এটা বেদ, সর্বোচ্চ গ্রন্থ বেদ, সনাতন শাস্ত্রের মধ্যে সবচেয়ে উঁচু মানের গ্রন্থ বেদ। বেদের মধ্যে কি বলছে দেখেন, একটা ঘটনা বর্ণনা করছে। যখন পিতা যুবতী কন্যার ওপরে পূর্বাক্ত রূপে রতি কামনা বোঝাতে হবে নাকি, পরবশ হইলেন এবং উভয়ের সঙ্গম হইলেন, তখন উভয় পরস্পর সঙ্গমে প্রচুর শুক্র শেখ করিলেন। বাবা আর মেয়ের একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে। যখন মেয়েটি যুবতী হলেন, সেই সময় নিজের আপন বাবা তার সঙ্গে রতিক্রিয়া করলেন এবং তাদের দুজনের মধ্যে থেকে অনেক কি হলো, স্পাম বের হয়েছে। অসীম বাবু, এটা বেদের কথা, এটা কোরআনের কথা নাই। এটা বেদাসের কথা, ঋগ্বেদ মন্ডল 10 61 মন্ত্র 6 এবং 7। এটা হচ্ছে আপনাদের বেদে বলেছে, এই কথা তো কোরআনের কথা নয়। কোরআন তো বলছে যে হারাম করা হলো উম্মাহাতু, তোমাদের মাদেরকে হারাম করা হলো, তোমাদের বোনদেরকে হারাম করা হলো, তোমাদের যারা ভাই জি আছে মানে বোনের মেয়েকে হারাম করা হলো,
এবং ভাইয়ের মেয়েকে হারাম করা হলো, এবং যে দুধ পান করেছে সে দুধ মাকে, দুধ বোনকে, একদম ডিরেক্ট এগুলোকে হারাম করা হয়েছে। কিন্তু বেদের মধ্যে কি ঘটনা পাওয়া যাচ্ছে? যুবতী কন্যার সঙ্গে বাবা ওই কাজটা করেছে, করে অনেক নাকি ভাসিয়ে দিয়েছে। সুযোগ করে দিলেন আপনারা আমাদেরকে ইসলামের বিরুদ্ধে করতে এসে আপনাদের সত্য কথা আমাদের প্রচার করে দিতে হচ্ছে। চলুন কি বলছেন দেখেন শ্রীকৃষ্ণ, তার ব্যাপারে কি লেখা আছে। এটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় স্কন্দ 10 অধ্যায় 61 শ্লোক নম্বর 18। শ্রীকৃষ্ণের 8 জন প্রধান স্ত্রী, তাদের নামগুলো বলা হয়েছে, যেমন রুক্মণী, সত্যভামা, জাম্বাবতী, নগ্নাজ্যোতি, কালিন্দী, লক্ষণা, মিত্রাবিন্দা এবং ভদ্রা। এই নামটা হচ্ছে শ্রীকৃষ্ণের। টোটাল কতজন ছিল? টোটাল শ্রীকৃষ্ণার ছিল, স্ত্রী ছিল টোটাল 8 জন, আর তার আরো সখা নাগেশের কাছ থেকে তিনি হরণ করে নিয়ে এসেছিলেন প্রায় 16,000। টোটাল 16,108 জন শ্রীকৃষ্ণের টোটাল স্ত্রীর সংখ্যা। তো মূল স্ত্রী যেটা হচ্ছে 8 জন। এই 8 জন নামের কথা শ্রীমদ ভাগবত মহাপুরাণে বলছে। এখন চলুন শ্রীকৃষ্ণ যে 8 জন প্রধান স্ত্রী, এই স্ত্রীগুলোর সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক কি ছিল চলেন আমরা দেখিয়ে দিই। শ্রীকৃষ্ণের নিজ পিসির মেয়ের সাথে বিবাহ সম্পর্কে ভাই বোন। শ্রীকৃষ্ণের যে 8 জন স্ত্রী, আমাদের একটা কি নাম পেয়েছেন একটু আগে আপনারা দেখেছেন। এখন দেখেন কি বলছে। হে রজন, এটা ভাগবত পুরাণ স্কন্দ 10 অধ্যায় 58 শ্লোক নম্বর 31। হে রজন, বিপক্ষের সকল রাজাদের চোখের সামনে তার পিসি রাজাদি দেবীর তনায়া রাজকন্যা মিত্রা বিন্দাকে শ্রীকৃষ্ণ বলপূর্বক অপহরণ করলেন। সম্মানিত দর্শক মন্ডলী, মিত্রা বিন্দা শ্রীকৃষ্ণের একজন স্ত্রী। দেখেন স্ত্রী ভদ্রা, মিত্রবিন্দা এবং ভদ্রা। এবং কি বলছে? শ্রীকৃষ্ণ জোরপূর্বক তার পিসির মেয়ে, নিজের পিসির মেয়েকে শ্রীকৃষ্ণ তিনি কিডন্যাপ করেছেন বলপূর্বক। রাক্ষসী বিবাহ যেটাকে বলা হয়, বলপূর্বক অপহরণ করেছে, কিডন্যাপ করেছে। কিডন্যাপ করে শ্রীকৃষ্ণ মিত্রা বিন্দাকে তিনি বিবাহ করেছেন, নিজের আপন, একদম আপন পিসির মেয়েকে। এখন আমার প্রশ্ন, আমাদের এই আমার উপরে মুসলিম আসল পাঠা কাকে বলতে চাচ্ছেন আপনি? পরোক্ষভাবে হিসাব করে দেখেছেন? একটু গান বললেন না যে পাঠা কোনো জাত বিচার করে না। শ্রীকৃষ্ণজি তিনি কি করেছেন? নিজের আপন পিসির মেয়েকে মিত্রাবিন্দাকে, পারিবারিক বিবাহ নয়, স্বয়ং ব্যাগ কিডন্যাপ করেছে, অপহরণ করেছে, তুলে নিয়ে চলে গেছে, দিয়ে বিয়ে করেছে। এটা ভাগবত বলছে। ভাগবত মানে অমল পুরাণ। এর চেয়ে বেস্ট পুরাণ 18 পুরাণের মধ্যে কিচ্ছু নেই বৈষ্ণবদের কাছে। এর চেয়ে বেস্ট পুরাণ আর কিচ্ছু নেই, ভাগবত পুরাণ। এটা হচ্ছে বেস্ট পুরাণ। এখানে যে শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর এই কাজটা করেছে, এখন কি বলবেন? কাকে আপনি বলতে যাচ্ছেন পাঠা? একটু বিশ্লেষণ করে দেখবেন। কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছেড়াটা বুদ্ধিমানের কাজ নয়। মুসলমানের বিরুদ্ধে আলোচনা করতে গিয়ে নিজের ধুতিটাকে একটু বেঁধে নিতে হবে, বেল্ট দিয়ে বাঁধতে হবে, নচেত ওটা খুলে যেতে পারে। আমি সমস্ত সনাতনী দাদাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আসলে আপনাদেরকে বলার উদ্দেশ্য নয়। জাস্ট যারা ইসলামকে শত্রুতা পোষণ করে ইসলামের সঙ্গে, যারা ইসলামকে চ্যালেঞ্জ করে, যারা মিথ্যা প্রপাগান্ডা করে, প্রচার করে, তাদেরকে জন্যই এই জবাব, সকল সনাতনীদের জন্য নয়। চলুন তারপরে কি বলছে। শ্রীকৃষ্ণের আরেকজন স্ত্রী ছিল, নাম হচ্ছে ভদ্রা। তার ব্যাপারে বলা হচ্ছে, দেখেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্দ 10 অধ্যায় 58 শ্লোক সংখ্যা 56। এখানে কি বলছে দেখেন। ভদ্রা ছিলেন কৈক রাজ্যের রাজকন্যা এবং শ্রীকৃষ্ণের পিসি শ্রুতিকীর্তির কন্যা। এবার দেখেন পিসির মেয়ে, আবার পিসির মেয়ে শ্রুতিকীর্তির কন্যা। সন্তদন প্রমুখ তার ভ্রাতাগণ যখন তাকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করলেন, ভগবান তাকে বিবাহ করেছিলেন। মানে শ্রীকৃষ্ণের দ্বিতীয় জন স্ত্রীর নাম হচ্ছে ভদ্রা। এই ভদ্রা কার হচ্ছে? শ্রুতিকীর্তির কন্যা। শ্রুতিকীর্তি কে ছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণের পিসি, আপন পিসির মেয়ের সঙ্গে বিবাহ কে করছে? শ্রীকৃষ্ণ। তার মানে শ্রীকৃষ্ণ আপন পিসির মেয়ে, 2 জন পিসির মেয়েকে শ্রীকৃষ্ণ বিয়ে করেছে, আপন পিসির মেয়েকে। ও মুসলমান করলেই দোষ। মুসলমানরা কাজিন ম্যারেজ করে, গোত্র বিবাহ করে, এদের মধ্যে আপন বোনকে তারা বিয়ে করে। এটা আপন বোন তাহলে বলে? মুসলিমদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ অ্যালিগেশন লাগেছে সবগুলো কৃষ্ণের প্রতি পড়ে যাবে, সবগুলো কৃষ্ণের বিরুদ্ধে চলে যাবে, শ্রীকৃষ্ণের বিরুদ্ধে চলে যায়। আমরা বাবা এখানে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে নয়। বর্তমান এই যারা সনাতনী কট্টরপন্থী যারা দাবি করছে, এরা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কথা বলছে পরোক্ষভাবে। এই জন্য বলে যে অপরের ঘরে ঢিল ছুটতে যায় না। আপনার ঘরটা কাচের, মনে রাখবেন। আমরা লোহার ঘরে আছি, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ 8 জন স্ত্রীর মধ্যে 2 জনের দেখেছেন কে?
তার আপন পিসির মেয়ে মুসলমানকে অভিযোগ করতে আসে। চলুন তারপরে দেখি কি বলছে দেখেন। এখানে সেই শ্রীভদ্রা বললেন, হে দ্রৌপদী, তার নিজ স্বাধীন ইচ্ছাই আমার পিতা তার ভাগিনী কৃষ্ণকে আমন্ত্রণ করিলেন, যাকে ইতিমধ্যেই আমার হৃদয় উৎসর্গ করেছিলেন। মানে ভদ্রা এই কথাটা বলছেন। চলেন আর একটা আমি দেখিয়ে দিই। চাচাতো বোনের সঙ্গে শুধু যে শ্রীকৃষ্ণ বিবাহ করেছেন এই স্ত্রীগুলো সে তা নয়, শ্রীকৃষ্ণ বিয়ে করে সন্তানও দিয়েছে। শ্রীকৃষ্ণের সন্তান কতগুলো ছিল কেউ কে আইডিয়া করতে পারেন? একটু কমেন্ট করেন তো, কতজন সন্তান থাকতে পারে শ্রীকৃষ্ণের? তার স্ত্রী 16,108 জন ছিল, তো তার সন্তান কতজন ছিল? মুসলমানরা 8টা-10টা সন্তান দেয়, এই জন্য এই অসীম সরকারের মতো ব্যক্তির মানে পেছনটা ফেটে উগলে পড়ে যায়। শ্রীকৃষ্ণের কয়জন সন্তান ছিল দেখেন কি বলছে। তারপর যে কি বলছে, ভাগবত মহাপুরাণ স্কন্ধ 10 অধ্যায় 61 শ্লোক সংখ্যা 1, শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী ছিলেন। আর তাই এই শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবান 1,61,80,080 জন পুত্র উৎপন্ন করেছে। চিন্তা করা যায়, 1,61,080 জন শ্রীকৃষ্ণের সন্তান ছিল। কেননা শ্রীকৃষ্ণ যতজনকে বিবাহ করেছে প্রত্যেক স্ত্রীর পক্ষ থেকে 10টা করে সন্তান গিফট করেছে। আর এই জন্য শ্রীকৃষ্ণের টোটাল সন্তান ছিল 1,61,080 জন। এটা ফিজিক্যালি, এটা কোনো মেটাফরিক্যালি নয়। এখন শ্রীকৃষ্ণকে কি বলবেন, এতগুলো সন্তান জন্ম দিয়ে দিল একাই 1,61,000। গোটা ভারতবর্ষের জনসংখ্যা তো তিনি একাই দখল করে নিয়েছে। ও সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। চলুন তারপরে কি বলছেন, শ্রীকৃষ্ণের প্রত্যেক স্ত্রী থেকে 10টা সন্তান দিয়েছে, তার আর একটা প্রমাণ এখানে ভাগবত। আচ্ছা, রাধা এবং শ্রীকৃষ্ণের যে প্রেম কাহিনী এবং রাধা যে শ্রীকৃষ্ণের মামি ছিল, এটা শ্রীকৃষ্ণ কীর্তনের দানখণ্ডে 56 অধ্যায় রামগিরি রাগ 8তলা পৃষ্ঠা নম্বর 225 থেকে 232 ডিটেল আলোচনা করা আছে। স্ক্রিনশট নিয়ে যাদের সব তারা পড়ে নেবেন। অনেকে বলে না 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 না, রাধা কোনো ফিজিক্যাল না, এটা মেটাফরিক্যালি, এটা কাল্পনিক একটা গল্প ঘটনা। যে না, কে বলে রাধা নাকি ছায়া রাধা ছিল? না না, রাধা অরিজিনাল রাধাই ছিল। রাধা রানীর সঙ্গে শ্রীকৃষ্ণের মামি ছিল এবং শ্রীকৃষ্ণ রাধা রানীর যে বর্ণনা করেছেন এটা আমি পড়তে পারবো না, কেন ইউটিউব লজ্জা পেয়ে ভায়োলেশন ধরে আবার ভিডিওটাকে উড়িয়ে দিতে পারে ফেসবুক, ইউটিউব। মানে এটা এত 18+ আছে, তা আমি এখানে খোলাখুলি বলতে পারবো না। বলতে গেলে ভায়োলেশন খেয়ে যাবো বাবা। মানে ইউটিউবের একটা লজ্জাবোধ আছে, এখন ফেসবুকের একটা লজ্জাবোধ আছে, এই কথাগুলো সরাসরি বলা যাবে না, এই জন্যই। তো আপনার স্ক্রিন থেকে পড়ে নিতে পারেন, সমস্যা নেই। চলেন এখানে রাধা রানীর ব্যাপারে স্পষ্ট যে তার মামি ছিল, এই ব্যাপারে জাস্ট ওই হাইলাইট করেছি যেটা, সেটা দেখেন। হে দেবরাজ, আমি যে তোমার মাতুলানি ইহা ভুলিও না। মানে শ্রীকৃষ্ণকে বলছেন, রাধা রানী বলছেন, হে দেবরাজ, আমি যে তোমার মাতুলানি ইহা তুমি ভুলিও না। মাতুলানি মানে মামি। কৃষ্ণের উক্তি, আমি দেবরাজ আর তুমি আমার রানী, কেন মামি ভাগিনার মিথ্যা সম্বন্ধ পাতাইছো? চিন্তা করেছেন? মামি বলছে আমি মামি, শ্রীকৃষ্ণ বলছে না তুমি আমার রানী। থাক, আমি কিছু বলতে চাই না। তারপরে শ্রীকৃষ্ণ তাকে হাক করে, মানে হাক মানে জড়িয়ে ধরে। আর অনেক ঘটনা আছে। তারপরে দেখেন কি বলছে, এটা শ্রীকৃষ্ণ কীর্তন দানখণ্ডের 56 অধ্যায় রামগিরি রাগ 8তলা পৃষ্ঠার মধ্যে 225 থেকে 232 থেকে পড়ছি। শ্রীকৃষ্ণ বলছেন, রাধা তুমি মামি নও, তুমি সম্বন্ধে আমার শালী। ছি 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 ছি, চুপ করি, ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই আছে। রাধা তুমি মামি নও, তুমি সম্বন্ধে আমার শালী। এইভাবে কৃষ্ণ রঙ্গ ভরে পরিহাস করিলেন। শালী বলে দিল, ব্যাপারটা বুঝলাম না। গোমূত্র খেতে হবে আমাকে, নচেত বোঝা সম্ভব নয়। এগুলো তো সব লীলা। যারা গোমূত্র গোবর খাবে তারা হয়তো বা বুঝতে পারবে, আমার বোঝার দরকারও নেই বাবা। চলুন তারপরে কি বলছে, এটা শ্রীকৃষ্ণের কীর্তন দানখণ্ড 56 অধ্যায় রামগিরি রাগ 8তলা। তারপরে পেশ কি বলছে, হে কৃষ্ণা তুমি নিতান্ত নির্লজ্জ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্রীকৃষ্ণকে নির্লজ্জ বলছে, কে বলছে? রাধা রানী। গোকুল থাকিয়া তোমার একটু লজ্জা নেই? তুমি নিজের মামির কাছে দান সাধিতে চাও, নিজের মহাদানী বলিয়া জাহির করিতেছ। তোমার কাছে বাঁচবার উপায় নেই, শুল্ক আদায় করিবার জন্য বাছিয়া বাছিয়া নিজের মামিকে ধরিয়াছ। রাধারানী কি বুঝাতে যাচ্ছে? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। অসীমবাবু বুঝিয়ে দিবে কি আছে। চলুন তারপরে কি বলছে, আরো অনেক আছে, মানে পড়বো কত? হাইলাইট যেটা করা আছে সেটা শুধু পড়ে নেন। কি বলছে, বড়াই প্রতি রাধা তখন বলছেন, কি ভাগিনা হইয়া কৃষ্ণ মামির যৌবনের প্রতি আকৃষ্ট, শালী বলিয়া সম্বোধন করে
দানের ছলে আলিঙ্গন চায়, স্তন যুগল দেখিয়া নির্লজ্জ হইয়া উঠিয়াছে। আলিঙ্গন ছলে বল প্রয়োগ করেছে। থাক থাক থাক, থুক করে থুক করে থুক করে, এগুলো কি? এগুলো তো হাদিস না, এটা তো সনাতন শাস্ত্রের অন্তর্ভুক্ত বরিচন্দ্রী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এগুলো কি পড়ছি? এটা তো কোরআন হাদিস না, তো তাফসীরও তো না। থাক 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 থাক, মুসলিমরা বিদ্বেষ করে লিখেছে তাও তো না। যাই হোক, যা লেখা আছে ভাই, থাক, আমার আর দরকার নেই। থাক, এগুলো জাস্ট দেখাচ্ছি। শুধু যে শ্রীকৃষ্ণ এই কাজটা করেছিল ভাই বোনের সাথে বিবাহ তা নয়, অর্জুনও ভাই বোনের সঙ্গে বিয়ে করেছে। চলেন আমি একটু দেখে দিই। শ্রীকৃষ্ণের পরিবারের, আমি আবারও বলছি, শ্রীকৃষ্ণের পরিবারের তার সন্তানদের বিয়েও আপন ভাই বোনের সঙ্গে হয়েছে। আপন বলতে চাচাতো, মাস্তেতো, ফুফাতো, এই ভাই বোনের মধ্যে হয়েছে। কাজিন ম্যারেজ যেটাকে বলে, যেটা হিন্দু সনাতনীরা, কট্টরপন্থী যারা আছে তারা বলতে চায় না না না, মুসলমানরা চাচাতো বোনের সঙ্গে বিয়ে করে, খালাতো বোনের সঙ্গে বিয়ে করে, ফুফাতো বোনের সঙ্গে বিয়ে করে, জ্যাঠার মেয়ের সঙ্গে বিয়ে করে। এই কাজটা শ্রীকৃষ্ণ স্বয়ং করেছে এবং তার গোটা পরিবার এটা করেছে, একজন নয়, গোটা মানে পরম্পরা ধরে চলে এসেছে শ্রীকৃষ্ণের। চলে কি বলছে এটা? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় 10 শ্লোক সংখ্যা 61 শ্লোক সংখ্যা 23। এখানে কি বলছে দেখেন, যেটা হাইলাইট করেছি, তার ভাগিনের সঙ্গে তার কন্যার বিবাহ অনুমোদন করিয়াছেন। প্রথম থেকে পড়ি। যদিও রুক্মী তার অপমানকারী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বৈরী ভাব সর্বদা স্মরণ করতেন, কিন্তু তার ভাগিনাকে সন্তুষ্ট করার জন্য তার ভাগিনীর সঙ্গে তার কন্যার বিবাহ অনুমোদন করেছেন। চিন্তা করে দেখেন এখানে তাৎপর্য কি করছে দেখেন। এখানে রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। শেষ পর্যন্ত তার ভাগিনী রুক্মীকে সন্তুষ্ট করার জন্যই পদুস্নের সঙ্গে তার কন্যার বিবাহ রুক্মী অনুমোদন করেছে। তার মানে তাদের মানে ফুফাতো, যেটা ভাই বোন বলে, ফুফাতো ভাই বোন, সরি মামাতো ভাই বোন, মামাতো ভাই বোনের সঙ্গে বিবাহটা দিয়ে দিয়েছে। চিন্তা করে দেখেন, মুসলমানরা করে এটা, কে? শ্রীকৃষ্ণের সন্তানরা করছে, শ্রীকৃষ্ণের সঙ্গে নিজে করেছে, তার সন্তানরা করছে। চলেন দেখেন অর্জুন কার সঙ্গে বিয়ে করেছিল, অর্জুনের সম্বন্ধটা একটু দেখে নিই। দেখেন এখানে কি বলছেন। মহারাজ উত্তর ছিলেন বিরাটের পুত্র এবং মহারাজ পরীক্ষিতের মাতুল। সেই সূত্রে মহারাজ উত্তরের কন্যা ইরাবতী ছিলেন মহারাজ পরীক্ষিতের মামাতো ভাগিনী। তবে এক গোত্র না হলে মামাতো পিস্তৃত ভাই বোনেদের মধ্যে বিবাহ শাস্ত্রে অনুমোদিত হয়েছে। বৈদিক বিবাহ প্রথায় গোত্র বা বংশের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অর্জুনও সুভদ্রাকে বিবাহ করেছিলেন, যদিও সুভদ্রা ছিলেন তার মামাতো বোন। কি ছিল? মামাতো বোন। চিন্তা করে দেখেন, এটা নাকি বৈদিক শাস্ত্রের নিয়ম, এটা অনুমোদন সনাতন শাস্ত্রে, যে আপন মামাতো ভাই বোনের মধ্যে বিবাহ। অর্জুন ইরাবতীকে বিয়ে করেছিলেন, ইরাবতী সঙ্গে অর্জুনের সম্পর্ক মামাতো ভাই বোন, তারপরে বিয়ে করেছিল। কি বলবেন? ভাগবত মহাপুরাণ স্কন্ধ 1 অধ্যায় 16 শ্লোক সংখ্যা 2। চলেন ভাই বোনের সাথে বিবাহ, নাতি নাতনির সাথে শ্রীকৃষ্ণ আবারও দিয়েছেন। দেখেন ভগবান শ্রীহরির সঙ্গে রুক্মীর অবিরাম শত্রুতা থাকার সত্ত্বেও রুক্মী তার পত্রী রচনাকে, মানে শ্রীকৃষ্ণের আরেকটা সন্তান পত্রী রচনাকে তার দৈহিত্র অনিরুদ্ধের কাছে সম্প্রদান করেছিলেন। এটাও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় 10 শ্লোক 61 শ্লোক সংখ্যা 25। আরো আছে শ্রীকৃষ্ণের সন্তান নিজের মায়ের সাথে প্রেমের ঘটনা পাওয়া যায়, নিজের মায়ের সঙ্গে। আগের জন্মে তার স্ত্রী ছিল, পরের জন্মে মা, মানে আগের জন্মে গার্লফ্রেন্ড ছিল, পরের জন্মে সে মা হয়েছে, কিন্তু তারপরে মায়ের নাকি যৌনকাম বৃদ্ধি পেয়েছিল। ভাগবতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা আছে 10ম স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 1 থেকে 24 মতো পড়লে পুরো ঘটনাটা পেয়ে যাবেন। যাই হোক, এরকম আমি অনেক ঘটনা দিতে পারবো, এই করতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, দরকার নেই। আর ব্রহ্মহত্যের স্পেশাল কাহিনী আপনারা সকলেই জানেন। ব্রহ্মা নিজ মেয়ের সঙ্গে যে কাজটা করেছিল, কি কাজ করেছিল আপনার স্ক্রিন থেকে পড়ে নেন। এগুলো আসলে পড়তে গেলেও ইউটিউব, ফেসবুক আমাকে ভাইলেশন দিয়ে দিবে। বৃহদারণ্যক উপনিষদের অধ্যায় 1 ব্রাহ্মণ 4 কাণ্ডিকা 3 এবং 4 আছে। আরো অনেক জায়গা আছে, ঐত্তরীয় ব্রাহ্মণে আছে, শিব পুরাণে আছে, স্কন্দ পুরাণের মধ্যে আছে, কালিকা পুরাণে আছে, মহাভাগবতের মধ্যেও আছে। ব্রহ্মা এবং সরস্বতীর যে কাহিনী, বাবা এবং মেয়ের যে কাহিনী, ঘটনাটা আছে, পড়তে গেলে ভাইলেশন খেয়ে যাব। আমি ভাই ওর মধ্যে নেই। তো সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। এবং অসীম বাবুকে বলবো আমাদের ভিডিওগুলো প্লিজ আপনি দেখবেন এবং সমাধান দেবেন। আপনি যে অভিযোগগুলো ইসলামের বিরুদ্ধে করেছেন, আসলে ইসলামে এই ধরনের কোনো
ট্র্যাডিশন নেই, এটা সনাতন শাস্ত্র দ্বারা অনুমোদিত। শ্রীকৃষ্ণের পুরো পরিবার এই আপন মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, পিস্ততো ভাই, পিসির মেয়ে, ফুপির মেয়ে এগুলোর সঙ্গে বিবাহ করেছে। এটা প্রমাণিত সত্য কথা, এগুলোকে আপনি খণ্ডন করতে পারবেন না, আমি জানি। আর আপনার দম বা সাহস বা এই মানসিকতা নেই যে আপনি এসে আমাদেরকে এগুলো খণ্ডন করবেন। চলুন সংক্ষিপ্ত ভাবে আমি কিছু কমেন্ট দেখবো, আপনারা কমেন্ট করতে থাকেন। আজকের আলোচনা কেমন ছিল এটা আপনারা সকলেই জানাবেন। আর কোন হিন্দু স্পেশাল ভাবে যদি গেস্ট হিসেবে আমাদের সঙ্গে আলোচনা করতে চান, ওপেন এখানে প্ল্যাটফর্ম আপনাদেরকে দেওয়া হবে, লিঙ্ক দেওয়া হবে, আপনার সঙ্গে কথা বলা যাবে। ধন্যবাদ। যারা আলোচনায় যুক্ত হতে চান একটু কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি লক্ষ্য করছি যারা ফেসবুক এন্ড ইউটিউব থেকে দেখছেন। ধন্যবাদ। হ্যাঁ, কি লিখেছে, তুই তো রাশাদ নূরকে ডেকে নিয়ে আয়, এ বেচারা যে ঘোল খেয়েছে আর জিন্দিগিতে আসবে না। পৃথিবীর সঙ্গে আতঙ্কবাদী ইসলাম ধর্মের থেকে কেন উত্তর চাই। ভাই আপনারা একটু যদি যুক্ত হতেন তাহলে ভালো হতো, এভাবে কমেন্ট না করে। পৃথিবীর সব আতঙ্কবাদী মানে কেন, আপনাকে যদি এখন প্রশ্ন করি যে দাদা পৃথিবীতে কোথায় আতঙ্কবাদী দেখেছেন? মুসলিম সনাতনী ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারের ইতিহাস কি ভুলে গেছেন? ভারতবর্ষের ইতিহাস পড়েছেন? ভারতবর্ষের ইতিহাস পড়েছেন? চলেন কয়েকটা ইতিহাস আপনাকে দেখিয়ে দিই, কারণ আপনারা প্রশ্ন না করলে যেন আমার ভালো লাগে না, আর অ্যান্সার গুলো দিতেও পারি না। সম্মানিত দর্শক মন্ডলী, আমি একটু দেখিয়ে দিই এগুলো আতঙ্কবাদী কি আতঙ্কবাদী না, একটু দেখে দিবেন। দাদা যিনি প্রশ্ন করেছিলেন একটু আপনাকে অনুরোধ করবো এগুলো একটু দেখে দিবেন যে আতঙ্কবাদী কোনটা। দেখেন কি বলছে, দলিত নারীদের ধর্ষণ বাড়ছে 500%। চিন্তা করে দেখেন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে। কি বলছে, লেখাপড়া পাওয়ার জন্য দলিত মেয়েকে পুড়িয়ে মারছে কারা? মুসলমান নয়, হিন্দুরা। 5 মার্চ 2015 রিপোর্ট। এখানে টাইমস অফ ইন্ডিয়া কি বলছে, ময়দা স্পর্শ করে অশুদ্ধ করার জন্য উচ্চ বর্ণের হিন্দু কর্তৃক দলিত ব্যক্তির শিরোচ্ছেদ, মানে সাতাংশে জুদাকার দিয়া। দ্য টাইমস অফ ইন্ডিয়া 9/11/2016। উচ্চ বর্ণের ব্রাহ্মণরা এখনো দলিত শ্রেণীর মানুষদেরকে ময়দা স্পর্শ করেছে, তাই হত্যা করে দিয়েছে। এগুলো কি ভাই সন্ত্রাসবাদী নয়? এই খবরগুলো আপনারা পান না কেন? পাবেন না কারণ আপনি দেখার চোখ নেই, এক চোখা। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মুসলমানরা কি করছে কি করছে না। আপনাদেরকে ব্রেন নষ্ট করে দিয়েছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ছেন, তার জন্য আপনাদের কাছে এই খবরগুলো পারবেন না। ঝাড়খণ্ডে উচ্চ বর্ণের হোলি রং লাগানোর জন্য পুলিশ দলিতদের পিটে হত্যা করছে। দ্য হিন্দুস্তান টাইম। উচ্চ বর্ণের মানুষকে হোলি দিয়েছে, তার জন্য তাকে হত্যা করে দিচ্ছে। চিন্তা করা যায়? ব্রাহ্মণ পুরুষের হাত স্পর্শ করায় দলিত পরিবারকে মারধর। দ্য টাইমস অফ ইন্ডিয়া 12 মার্চ 2016। উচ্চ বর্ণের হিন্দুদের টিউবওয়েল ব্যবহার করার জন্য দলিত মহিলার উপরে হামলা। 18 জুন 2016। দলিত ব্যক্তি উচ্চ বর্ণের দ্বারা ব্যবহৃত হাত পাম্প থেকে জল আনার জন্য আগুন ধরিয়ে দেন। দ্য হিন্দুস্তান টাইম 28 মে 2015। রাজস্থান মিড ডে মিল পাত্র স্পর্শ করার জন্য 10 বছরের দলিত ছেলেকে মারধর করা হয়েছে। দ্য ইন্ডিয়ান টুডে 4 অক্টোবর 2015। ধর্মপুরীতে দলিত বর্ণের হিন্দুদের সংঘর্ষের সূত্রপাত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 29 অক্টোবর 2019। দলিত পরিচয় নিয়ে উচ্চ বর্ণের সহপাঠীদের দ্বারা হয়রানি। গাজিয়াবাদের ছাত্র বিপিন ভার্মা আত্মহত্যা করেছে। 18 নিউজ 18 13 জুন 2019। কাটিহার গ্রামে 25 জন দলিতের বাড়িতে আগুন লাগানো। হিন্দুস্তান টাইম 11 জুন 2019। নয়নবাগে উচ্চ বর্ণের যুবক দ্বারা 9 বছরের একটি দলিত মেয়ে ধর্ষণ। দ্য টাইমস অফ ইন্ডিয়া 3 মে 2019। আলোয়ার উচ্চ বর্ণের পুরুষদের দ্বারা দলিত মহিলা গণধর্ষণ। একজন অভিযুক্ত গ্রেপ্তার এবং 4 জন পলাতক। 8 মে 2019। মিরাটে দলিত ব্যক্তিদের লাঞ্ছিত করা হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকরকে গালি দিতে বাধ্য করা হয়েছে। 24 জুন 2018। বাড়ির কাছে বাইক চালানোর জন্য মধ্যপ্রদেশের দলিত ব্যক্তিকে মারধর। হিন্দুস্তান টাইমস 24 জুন 2018। তামিলনাড়ুতে উচ্চ বর্ণের লোকদের একটি গোষ্ঠীর দ্বারা আড়াআড়ি বসে থাকার জন্য 3 দলিত ব্যক্তিকে হত্যা। 10 জুন 2018 ডিএনএ রিপোর্ট করছে। উত্তরাখণ্ডে দলিত মহিলাদের মারধর, বর্ণবাদীদের মন্তব্য করার জন্য বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 12 মার্চ 2018। মন্দিরে কল থেকে জল আনতে গিয়ে দলিতকে পিটিয়ে হত্যা। 23 জুন 2017। পানীয় জল নিয়ে উচ্চ বর্ণের লোকদের দ্বারা দলিত লাঞ্ছিত। 27 মে 2017। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে উচ্চ বর্ণের ঠাকুর ব্যক্তির দ্বারা বালতি ছোঁয়ার জন্য দলিত মহিলাকে অনাগত শিশুকে হত্যা, মানে গর্ভবতী প্রেগনেন্সি মেয়েকে হত্যা করেছে, ওরা রিপোর্ট করেছে। দলিত ছেলেদের মারধর, কুয়োতে সাঁতার কাটার জন্য নগ্ন প্যারেড। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 25 জুন 2018। তেহরি গারুয়া এবং জেলা শ্রীকোট এলাকায় উচ্চ বর্ণের পাশাপাশি চেয়ারে বসে খাওয়ার জন্য দলিত যুবক জিতেন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দ্য হিন্দুস্তান টাইম 5 মে 2019। কর্ণাটকে রেত্তহলি গ্রামে দলিতদের এখনো চপ্পল পরতে দেওয়া হয়নি।
20 জুন 2019, এরকমই হাজার হাজার রিপোর্ট আপনাকে দেখাতে পারবো। রিপোর্ট দেখে শেষ করানো যাবে না, প্রচুর রিপোর্ট আছে। তো মানে আপনারা কত আক্রমণ করেছেন, গোটা বিশ্ব জগতে কারা অশান্তি শুরু করছে, এগুলো আমরা যদি বলতে শুরু করি প্রচুর পেয়ে যাব। তাই দাদা যুক্ত হয়ে কথা বলবেন, ভালো লাগবে। যদি যুক্ত হয়ে কথা বলতেন তাহলে আমাদের ভালো হতো। আমি জানি আমরা যখন এইসব তথ্যগুলো দেখাবো, আর এগুলো খবর হিন্দুস্তান টাইমস, টাইমস ইন্ডিয়া, নিউজ 18, বিবিসি, এগুলো থেকে আমরা রিপোর্ট পেশ করি, ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নয়। তাই এটা আপনাদের মুখরোচ কোন একটা লোক লেকচারে বলে দিয়েছে প্রত্যেক আতঙ্কবাদী মুসলিম, মানে মুসলিম মানে আতঙ্কবাদী, এটা বলেছে। এই যে ভারতবর্ষে তো বব লিঞ্চিং করে কতজন মুসলিম রে ভাই, জোর করে হিন্দুদের কালেমা জয় ইসলাম বলে পিটে হত্যা করা হচ্ছে, এটা কারা মুসলিম রে ভাই জান? আপনি যদি 10টা আক্রমণের কথা দেখান, আমি আপনাকে দেখিয়ে দেবো কতগুলো করেছেন, আপনারা আক্রমণ করেছেন ভারতবর্ষের মধ্যে। কিছুদিন আগে আপনারা দেখেছেন তো মক্কা মসজিদ, হায়দ্রাবাদে মক্কা মসজিদে বোমা কারা মেরেছিল, এই ঘটনা জানেন না? সাধ্বী প্রজ্ঞাকে প্রমাণিত হয়ে গেছে সুপ্রিম কোর্টে, এগুলো জানেন না? ধন্যবাদ সকলকে। আমি জানি কেউ যুক্ত হবে না, আর তাদের যুক্ত হওয়ার মতো এই মানসিকতা নেই, তারা ওপেনলি ডিসকাশন করতে তারা চাইও না। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী পর্বে আবার আপনাদের সামনে আসবো অসীম বাবু। ততক্ষণ ভিডিওটা দেখিয়ে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিন অসীম বাবু। ধন্যবাদ।